এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো। নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এরা বেটে নেয় আর গান দেয়। বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। বাউলদের উপর হামলা, এটা কেন একটা ঘটনা? তাদের উপর হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি জনতা, ইমানের সেই অগ্নি রক্ষার সময় আবার এসেছে। আজ আমাদের হৃদয়ে গভীর ক্ষত, আমাদের কলিজা রক্তক্ষরণ, কারণ আমাদের জীবনের মূল ভিত্তি আমাদের পবিত্রতম গ্রন্থ কুরআনুল কারীমকে উদ্দেশ্য পরিণতভাবে বিকৃত করার চেষ্টা চলেছে। আমার আশ প্রথম সৃষ্টি, আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না ওটা। আমাদের আজকের এই সমাবেশ কোনো সাধারণ প্রতিবাদ নয়, এটা আমাদের ইমানের ঘোষণা, আমাদের আকীদার সুরক্ষা এবং ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ হুঙ্কার। প্রিয় ভাইয়েরা, আপনারা শুনছেন একদল পথভ্রষ্ট গোষ্ঠী যারা নিজেদের বাউল বলে পরিচয় দেয়। তারা সূরা নাসের মতো একটি মরি সূরাকে নিয়ে কটূক্তি করেছে। তারা বলেছে নাচ অর্থ নাচ। তারা কি বোঝাতে চাইছে? তারা বলছে আল্লাহ নাকি এই সূরায় মানবজাতিকে নাচতে বলেছেন। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এইজন্যই তো এত নাচ। নাউজুবিল্লাহ। এই কথা যারা বলতে পারে তারা কি সত্যি ধর্ম বা পবিত্রতা সম্পর্কে সামান্যতম ধারণা রাখে? এই দৃষ্টতার ভিত্তি কি? এটা স্রেফ একটি শব্দকে তার মূল অর্থ থেকে বিচ্ছিন্ন করে লোক হাসানোর চেষ্টা, যা ইসলামের মৌলিক শিক্ষার উপর সরাসরি আঘাত। তাদের লক্ষ্য হলো ইসলামের স্তম্ভ নষ্ট করা এবং ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া। কুরআন হলো আল্লাহর কালাম, যা কিয়ামত পর্যন্ত বিকৃতি মুক্ত থাকবে। এর একটি হরফ, একটি নুক্তা পরিবর্তনের ক্ষমতা দুনিয়ার কারণেই। যারা কুরআনকে বিকৃত করার চেষ্টা করে তারা কেবল নিজেদের ধ্বংসই ডেকে আনে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এই ধরনের মূর্খতাকে। আসুন আমরা কোরআনকে কোরআন দিয়ে বিচার করি। যারা আরবি ব্যাকরণ বুঝেন তারা জানেন নাচ এটি আরবি ভাষার ইনসান মানুষ শব্দের বহুবচন। নাচ মানে সর্বদাই মানুষ বা মানব জাতি। এর কোনো অভিধানিক গ্রন্থে কোনো আরবি অভিধানে এর অর্থ নাচ দেওয়া হয়নি। নাচ নাচ বা নৃত্য বোঝাতে আরবিতে শব্দটি হলো রাকসুন। এই রাকসুনের সঙ্গে নাচ ও এর ধ্বনিগত বা অর্থগত কোনো মিল নেই। সুতরাং বাউলদের এই দাবি হলো নিরক্ষরতা ও বিদ্বেষের এক জঘন্য মিশ্রণ। তাদের এই বিকৃতি হলো আল্লাহকে মিথ্যা আরোপ করার শামিল। নাচ মানে হচ্ছে মানুষ, সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস অগাছির দেয়, আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন। আমরা যদি সূরা নাসের মূল উদ্দেশ্য দেখি, তাফসিরে ইবনে কাসির সকল তাফসিরে এটি আশ্রয় প্রদানকারী সূরাসমূহ এর অংশ হিসেবে উল্লেখযোগ্য। এর প্রত্যেকটি আয়াতে মানুষ শয়তানের ওয়াসওয়াসা ও অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছে। আল্লাহর পরিচিতি, আল্লাহ নিজেকে মানুষের রব, প্রতিপালক, মালিক, অধিপতি এবং ইলাহ উপাস্য হিসেবে পরিচিত করেছেন। কোন প্রতিপালক তার বান্দাদের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলার সময় এর মধ্যে নাচ ঢুকিয়ে দেন না। নাচ আমাদেরকে শিক্ষা দেয় যে যাবতীয় ভয়, বিপদ ও অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখা। এটি আমাদের মানসিক আধ্যাত্মিক শান্তির প্রতীক, কোনো বিনোদন বা প্রমোদ নয়। যারা ইসলামকে জানতে চায় তারা যেন এই মূর্খদের কাছ থেকে নয়, বরং কোরআনের প্রকৃত আলেমদের কাছ থেকে সঠিক জ্ঞান নেয়। কোরআনের এই সুস্পষ্ট অবমাননার তীব্র প্রতিবাদ আমরা জানাই। এই ঘটনাকে কেবল বাউলদের অজ্ঞতা ভেবে বসে থাকলে ভুল হবে। এর পেছনে আরো গভীর ষড়যন্ত্র কাজ করেছে। একদল শক্তি আছে যারা সমাজে ইসলাম বিদ্বেষ চালাতে চায়, যারা ইসলামের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রচার মত দেয়। এই বাউলরা তাদের হাতে কেবল একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাংস্কৃতিক স্বাধীনতা ও লোকায়ত জ্ঞান এর নামে ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানার চেষ্টা করেছে। আমরা সংস্কৃতিকে সম্মান করি, কিন্তু সংস্কৃতির নামে কোরআনের অবমাননা কখনো সহ্য করা হবে না। তাদের উপর হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এই দেশের মুসলিম জনগণ যেখানে 90%, সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে? জারিগানের আর সাবজেক্ট নাই, দেহতত্ত্ব। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো আমাদের কিছু রাজনীতিক এই অবশক্তির পাশে দাঁড়াচ্ছে। তারা স্পষ্টই কিছু সংখ্যালঘু ভোটের লোভে কোরআন অবমানকারীদের পক্ষ নিচ্ছেন। তারা ভুলে গেছেন যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং তাদের ইমানের উপর আঘাত হানার ফল ভালো হবে না।
যখন তৌহিদি জনতা কোরআনের পক্ষে প্রতিবাদ করেছে, তখন এই রাজনীতিকরা উল্টো আল্লাহর পক্ষে মানুষদের উগ্রবাদী বা সহিংসতাকারী হিসেবে দোষারোপ করেছে। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ির সামনে বুক পেতে দিচ্ছে, এটা অন্যায়, আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন। আপনি তো এটাও তো বলতে, ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে, এটাও তো অন্যায়। অন্যায় না, অভ্যুত্থানের সময় অনেক কিছু অন্যায় না। আমরা তাদেরকে সতর্ক করে বলছি, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য যারা রাস্তায় নেমেছে তারা কোনো দল বা গোষ্ঠীর অনুসারী নয়, তারা আল্লাহর অনুসারী। আপনারা ক্ষমতার লোভে যে ঈমানকে তুচ্ছ করেছেন তার জবাব কিন্তু আল্লাহকে দিতে হবে। প্রিয় তৌহিদি জনতা, আজ আমাদের সামনে দুটি পথ খোলা, হয় আমরা আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করব, নয়তো এই অবমাননা নীরবে মেনে নেব। আমরা দ্বিতীয়টি বেছে নিতে পারি না, তাই তো? অতএব আমরা আজকের এই পবিত্র মঞ্চ থেকে কয়েকটি চূড়ান্ত ঘোষণা দিতে চাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যারা কোরআনকে বিকৃত করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হয়। ধর্ম অবমাননা কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। রাজনৈতিক হুঁশিয়ারি, যারা ভোটের লোভে কোরআন অবমাননাকারীদের পক্ষ নিচ্ছেন তারা জেনে রাখুন, এই দেশের মুসলমানরা তাদের ক্ষমতা থেকে বিতাড়িত করতে প্রস্তুত থাকবে। আল্লাহর দরবারে তাদের বিচার হবে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, গুজব বা ফিতনার শিকার হবেন না। শান্ত, সুশৃঙ্খল ও ইমানি শক্তি দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করুন। আমরা কোরআনের পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ যতদিন বেঁচে রব। যারা নাস শব্দের অর্থ নাস প্রমাণ করতে পারবেন, আমরা তাদের মুখের উপর মিথ্যা প্রমাণিত করবো ইনশাআল্লাহ, কিন্তু তারা তা পারবে না, কারণ তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আসুন সকলে মিলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করি, যতদিন বাঁচবো ততদিন আল্লাহর কোরআনের সম্মান রক্ষা করব, কোরআনের অবমাননা মানব না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।